15 আগস্ট লাঞ্চের প্রিপারেশান। মুসুর ডাল রাঁধুনি ফোড়ন রসুন দিয়ে, আর রাঁধুনি ফোড়ন রসুন এইসব রেডি করা হয়েই গেছে। মোটামুটি রেডি করেই বসি আমি। এই মুসুর ডালটা কদিন ধরে খাচ্ছি, বেশ ভাল লাগছে। মোটামুটি সোম মঙ্গল শনি মুগ ডাল হয়, বাকি দিনগুলো মুসুর ডাল। ডাল আর ভাত করলে অনেকটা খাবারই রেডি হয়ে যায়, তো সেই জন্য সবার আগে আমি ডাল আর ভাতটাই করে ফেলি, তারপর টুকটুক করে আইডিয়া বার করে কিছু একটা করি। তো শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি, আর ডালটা সেদ্ধ করার সময় আমি কাঁচা লঙ্কা দিই। এই যে লম্বা জারটা শুকনো লঙ্কা রেখেছি, কি সুন্দর দেখতে লাগছে না? ফোড়নের কৌটো আর মশলা গুঁড়োর কৌটো আমার আলাদা আলাদা করে গোছানো। রান্নাঘরটা গোছানো আমার খুব পছন্দ। এমনি বাড়িঘর গুছিয়ে রাখলে আমার খুব ভাল লাগে, তবে যখন সেটা নিজের উপর পুরোটা পড়ে যায় তখন একটু চাপ হয়। কুমড়োটা কালো জিরে দিয়ে ভেজে নিচ্ছি, যদিও এটা কুমড়ো ভাজা হবে না, এটা কুমড়োর একটা ভর্তার প্রিপারেশান। যেহেতু কুমড়োটা আমি প্রেশারে সেদ্ধ ভালো লাগে না, আর ভাতের মধ্যে সেদ্ধ দিলে ভাত খেতে অনেকের প্রবলেম, তো সেই ক্ষেত্রে আর ডিমের ঝোলটা কালকে ছিল, এটা আমি গরম করে নিচ্ছি। বেগুনগুলো নুন চিনি মাখিয়ে রেখে দিয়েছি, আর কুমড়ো ভর্তাটা মাখার জন্য রসুন শুকনো লঙ্কা এগুলো একটু ভেজে নিচ্ছি। বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার ওতেও একটু পেঁয়াজ লাগবে। আর এখানে কুমড়ো ভর্তা মাখার জন্য রেডি করে রেখেছি। টমেটো বার করেছিলাম, বা টমেটো লাগলো না। মেনু কার্ডে দইটা বার করে রেখে দিয়েছি, দইটা একটু ফেটিয়ে নেবো। দইটার মধ্যে তড়কা মশলা ঢেলে তারপরে বেগুনটার ওপর দেবো। দইটা ফেটিয়ে নিলাম, খুব বেশি ফেটাতে না, দইটা ভীষণ ভালো, আমার খুব পছন্দের। তো ওখানে একটুখানি কুমড়ো ভর্তাটাও মেখে নিলাম, শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ রসুন এসব দিয়ে। বেগুনগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। এবার দইটার মধ্যে ওই তরকাটা দিয়ে দিয়েছি, গোটা জিরে শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজ একটু রসুন একটু দিয়ে দিয়েছি, দিয়ে দইটা একটু ভালো করে ফেটিয়ে নিয়ে বেগুনগুলোর ওপরে দিয়ে দিয়েছি। তাহলে মুসুর ডাল হয়ে গেল, একটা আমার দই বেগুন হয়ে গেল, কুমড়ো ভর্তা হয়ে গেল, আর কালকের ডিম আছে। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ 15 আগস্ট। ইচ্ছা তো ছিল একটু ফ্রাইড রাইস চিলি চিকেন অথবা মাটন কষা ভাত অথবা চিকেন কষা ভাত, বাট সেটা হলো না, কারণ বাজারে আমার পক্ষে যাওয়া পসিবল ছিল না। তো যাই হোক, এই খাবারই চললো আজকে দুবেলার মোটামুটি।